ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় মা রক্ষিণীর দরবারে সকলকে স্বাগত। আমি আপনাদের হোস্ট আর অশোক মহারাজ চ্যানেলের অ্যাঙ্কার দেবপ্রতিম। আজ আপনাদের এই বিষয়টা খুবই কমন, সেটা হচ্ছে গিয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনারা হয়তো লুকিয়ে প্রেম করছেন। এইবার একটা টাইম হলো ওই রিলেশনটাই আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হয়েছে। সেই ক্ষেত্রে আপনারা তখন যখন সেই এক্সট্রা জনকে আপনার নিজের পরিবারের ব্যাপারে বলেন এবং আপনারা ওই রিলেশন নিয়ে এগাতে পারছেন, তখন সেই পার্সনটা বা আপনার যে ফার্স্ট পার্সন ক্লোজ পার্সন আছে তাদের একজন আপনাদের শত্রু হয়ে যায়। এইবার আপনি কাকে দমন করবেন, সেই পার্সনটা না আপনার ফার্স্ট পার্সন? সম্পূর্ণ আপনার বিষয়। তো অনুষ্ঠানটা আজকের এটাই নিয়েই, শুরু থেকে শেষ অব্দি দেখতে হবে অনুষ্ঠানটা মন দিয়ে, আর আপনি বুঝতে পারবেন তাহলে কাকে কন্ট্রোল করা সব থেকে জরুরি। অশোক মহারাজ আমাদের সঙ্গে। এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয় এগুলো তো খুবই কমন ব্যাপার, ঠিক আছে? এই এক্সট্রা ম্যারিটালে তো তিনখানা পার্সন চলে আসে, এটা কমন। আর তিনখানা পার্সনের মধ্যে একজনকে আমরা সিলেক্ট করি, একজনের থেকে বোর হয়ে যায়, ঠিক আছে? সেটা আইদার পুরনো হতে পারে বা নতুন হয়ে যায়, সময়ের সাথে হয়। হয়তো পুরনোটা অনেক দিন হয়ে গেল, বোর হয়েছে বলে ওই টাইমে নতুনটা এসেছিল, তারপরে আবার হঠাৎ করে পুরনো যে আছে সে আবার নিজের মধ্যে চেঞ্জ হলো, সে আবার একটু অ্যাট্রাকটিভ হয়ে গেল, আর যে নতুন এসেছিল সে বোর হয়ে গেছে। কিন্তু কোনো রিলেশন এইভাবে এগাচ্ছে না। মারণ যদি আমরা এইভাবে কাউকে, সে যদি আমার প্রতি প্রচন্ড শত্রুতা করতে থাকে, এদের দুজনের মধ্যে একজন যে কোনো ভাবে শত্রুতা করতে থাকে, আর সেটাকে আমরা সলভ করবো কি করে? সবার আগে কাজটা নিয়ে আগে ভাবতে হবে যে কাজে করতে যাব সেটা কার জন্য করছি। ধরো দুটো ব্যক্তির মাঝে তৃতীয় ব্যক্তি অনুপ্রবেশ ঘটিয়েছে, তাহলে প্রথম তুমি ভাবছো চলো আমার হাজবেন্ড একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, খুব বাজে করছে, একদম বাজে করছে, কিন্তু কেন করছে? কেন করছে? নিশ্চয়ই কোনো আনস্যাটিসফ্যাক্টরি রিজন আছে। সবার আগে সেই কেন জায়গাটা খুঁজো, সেটাকে নিজে সলভ করো, দেখবে তোমার হাজবেন্ড বা তোমার বউ অনেকটাই তোমার কাছে ফিরে এসছে। আচ্ছা, তেতো করার আগে নিজের সমস্যাগুলোর সমাধান করাও। সেই সমস্যার সমাধান কোনো জ্যোতিষতান্ত্রিক করতে পারে না, কারণ তোমার বিহেভিয়ার, তোমার নেচার, তোমার অ্যাক্টিভিটি, তোমার কথা বলা, তোমার চলা, তোমার মস্তিষ্কের ভিতরে সন্দেহ, এগুলোই তৈরি করে তোমার সম্পর্কের মধ্যে তিক্ততা। তোমার সম্পর্কের মধ্যে তিক্ততাই এনে দেয় তৃতীয় মানুষের কাছে নিজেকে এক্সপ্রেস করার জন্য। আর এই তৃতীয় মানুষের কাছে এক্সপ্রেস করতে গিয়েই এক্সপোজ হয়ে যায়। কেউ প্রথমেই যায় না প্রেম করব বলে, এটার সংখ্যা অন্তত 80%, আর 20% হচ্ছে তার স্বভাবগত বৈশিষ্ট্য। সেখানে একটা মানুষের সঙ্গে প্রেমে আটকে থাকবে এটা নয়, সে তখন একাধিক মানুষের সঙ্গে প্রেমে আটকে থাকবে। কিংবা তার নিজের কোনো স্বার্থ আছে একাধিক প্রেমেতে থাকার। এরকম স্বার্থ হয়? আচ্ছা, ধরো আজকালকার দিনে ছেলে হোক আর মেয়ে হোক, একাধিক প্রেমে থেকে ধরো একটা মেয়ে, একটা ছেলে বয়ফ্রেন্ড হলো, তার বাড়িতে লোক আছে, বয়ফ্রেন্ডের কাছ থেকে কিছু টাকা, কিছু জিনিস, এগুলোই হয়ে যাচ্ছে। বা 4টে বয়ফ্রেন্ড এরকম আছে, 4টেকে সুন্দর করে সামলে নিচ্ছে, 4টের থেকে টুকটুক করে নিয়ে নিচ্ছে। আবার এখানেই ধরো কোনো ছেলে গার্লফ্রেন্ড এরকম রয়েছে,
তাকে অনেক কষ্ট, আমার এই কষ্ট ওই কষ্ট, আমার এই ব্যবসা করতে হবে, তুমি একটু দেখো না। তখন ওই মেয়েটা দেখো বলতে তো আর তার কাছে কিছু নেই, হাজবেন্ডের পয়সা থেকে কাট করে যা বার করেছে করেছে, আর নালে নিজে চাকরি করে যা জমিয়েছে আর তার সঙ্গে তার সোনা দান এইগুলো দিয়ে দেয়, তারপরেই সে পাল্টি মারে। আচ্ছা, কিন্তু একটা যখন রিলেশন হয়, ঠিক আছে, তার আগেও তো এক্স রিলেশনস থাকে, ঠিক আছে, একদম। এবার একটা ফিউচার উড বিজ হতে চলছে, ঠিক আছে, এই টাইমে এক্স যদি ডিস্টার্ব করে, শত্রুতা করে, চরম শত্রুতা করে, কি শত্রুতা করছে সেটা দেখতে হবে, মানে ভাঙছে, রিলেশনটা হতেই দিচ্ছে না, বিবাহিত একটা মানে সম্পর্ক, মানে একটা কেন হতেই করছে? দিচ্ছে না। যেহেতু সে এক্স ছিল, হ্যাঁ, সে মানে সে পজিটিভ খুব বয়ফ্রেন্ডের থেকে। হ্যাঁ, সেই মানুষটা তোমার ওপরে এত ক্রুদ্ধ কেন? তুমি তাকে কি ডিচ করেছো? হ্যাঁ, তুমি ভালো করেছে, সে তোমার উপরে করছে। আর রিলেশনটা হতেই দিচ্ছে না, হিউমিলিয়েট করে যাচ্ছে। সেটা বুঝলাম, তুমি কি ডিচ করে তাকে বেরিয়েছো? যদি তুমি ডিচ করে বেরিয়ে থাকো তাহলে সেই মেয়েটা করছে বা সেই ছেলেটা করছে, বেশ করেছে। সলিউশন নেই, সলিউশন থাকলেও বলবো না, কারণ তুমি ডিচ করেছো। আচ্ছা, তুমি তাকে ঠকিয়ে বেরিয়েছো, সে এটা করছে, বেশ করেছে। আর যদি ডিচ না করে, সে ওই মোমেন্ট অফ টাইমে সে ডিচ করেছিল, আজকে ছেলেটা মুভ অন করে একটা নতুন সম্পর্কে, কিন্তু ওই মেয়েটার সাথে আবার যে ব্রেকআপ হয়ে যায়, তখন মেয়েটা আবার পুরোনোটায় আসতে চায়, সেই পুরোনোটার মনে আর তার জায়গা নেই। হতেই পারে, না হওয়ার কিছু নেই। তখন সেখানে শত্রুতা করছে। আচ্ছা, সেখান থেকে বেরোবার রাস্তা আছে। সবার আগে সেই মানুষটা তোমাকে বারবার বিভিন্ন দিক থেকে আঘাত করার চেষ্টা করছে। এখানে কেস হিস্ট্রিটা দেখতে হয় যে কি ধরনের আঘাত করছে। সে কি তন্ত্রোক্ত উপায় তার উপরে ক্ষতি করছে, তাহলে সেখানে তার প্রোটেকশন, সেগুলোকে কাটিয়ে তন্ত্র সুরক্ষা কবচ। সে সব লোকের কাছে তোমার নামে নিন্দে করে বেড়াচ্ছে, তাহলে স্তম্ভন। হ্যাঁ, এইটাই আগে যাই, এই সব লোকের কাছে নিন্দে করাটা এটা ফার্স্ট অ্যাটাক হয়। তাহলে স্তম্ভন। স্তম্ভনটা করবে কি করে? কেন সেই বাড়িতে সেই মানুষটার ছবি তোমার কাছে আছে, প্রথম তার কিছু না কিছু থাকা উচিতই। চলো তুমি ফেলে দিয়েছো, ছবি নাম এটুকু জানো, যেহেতু তুমি তার সঙ্গে এতদিন সম্পর্কে ছিল, একদম ভুলে যাওনি, কেউ ভুলে যায়ও না। অনুভূতি, আওয়াজ, স্পর্শ সবকিছুই থেকে যায়। সেই অনুসারে তুমি কাজ করবে, চালাবে, তার উপরে তার পুতুল বানাবে, পুতুল বানিয়ে তার উপর ক্রিয়া হবে, তার উপরে প্রয়োগ হবে, স্তম্ভনের প্রয়োগ হবে, দরকার হলে প্রত্যাঙ্গিরার প্রয়োগ হবে। আচ্ছা, গিয়ে তার বাক স্তম্ভনে আসবে, তার অ্যাক্টিভিটি স্তম্ভনে আসবে। তো সেখানেও যদি বসে না আসে, তখন তার দেহ স্তম্ভনে যাবে। আচ্ছা, তার মন স্তম্ভন, এগুলো করেও যদি কন্ট্রোল করা যাচ্ছে না, তখন তাকে বিছানায় ফেলাফেলির মধ্যে চলে যাবে। তুমি ঢুকে দাও তাকে, বিছানায় ফেলে দাও, বেডে আচ্ছা, বিছানায় ফেলে রেখে দাও, ব্যাস হয়ে গেল। তুমি তাকে মারার দরকার নেই, বিছানাগ্রস্ত করে রাখো, আর তুমি তোমার জীবনে মুভ অন করে বেরিয়ে যাও। আর যদি বাই চান্স এটা কলিগস হয়, এরা মানে একই অফিসে চাকরি করে, তাতেও অসুবিধা নেই, যে অফিসে যেরকমই হোক, গিয়ে কাজ করতে সুবিধা বেশি কাছে থাকলে না। কখনো গায়ে ফেলে দিতে পারলে, কখনো জিনিস ফেলে দিলে, কখনো মাথায় দিয়ে দিলে, তার জিনিস সংগ্রহ করলে, খাবারের মধ্যে মিশিয়ে দিলে, অনেক কিছুই হতে পারে সুযোগ সুবিধা। আচ্ছা, আচ্ছা, কিন্তু মানে এই অপমানটা যে ছড়াবে, কয়েকটা সপ্তাহ সত্যি বলবে না, কিছুটা তো জল মেশাবে, জল মিশিয়েই তো বলবে। হ্যাঁ, সেই এই অপমানটাকে কি কন্ট্রোল করা যায়? নিজের প্যান্ট খোলা কেউ বলে না, লোকের প্যান্ট খোলাটাই বলে। সেটাকে তুমি প্রথম অবস্থায় কি করে কন্ট্রোল করবে? কন্ট্রোল তো করা যাবেই আস্তে আস্তে, কিন্তু রাতারাতি কন্ট্রোল হবে না। রাতারাতি কন্ট্রোল হবে না, সেই জন্য ভেবে চিন্তে প্রেম করতে হয়। আর যদি এই ওর কথা শুনে অনেকটা ওই মেয়েটা যদি যার সাথে নতুন সম্পর্ক হতে চায়, অবশ্যই সেখানে বশীকরণ করতেই হবে। মেয়েটা সন্দেহ করুক চাই না করুক, কোনো রাস্তা নেই, কারণ ভবিষ্যতে সন্দেহের দানা বাঁধবে। তার মাথায় তো ঢুকে গেল বীজটা, এখন সার জল পড়েনি বলে গাছটা বাড়েনি, যত দিন যাবে আস্তে আস্তে সার জল পড়বে তো। কারণ কিছু না কিছু ঝগড়া তো অশান্তি হতেই থাকে হাত ধরে চলার পথে, তখন সার জল পড়বে তো, তারপর দু চারটে লোকজন আসবে তো তার জীবনে কান বাগানে দেওয়ার জন্য, তো সার জল আরো পড়বে, তো গাছ বাড়বে, গাছে বীজ হবে, বীজ থেকে ফল হবে, ফল থেকে বেশ আবার বীজ বেরোবে, তবে তোমার তখন সম্পর্কের জায়গা বলে যাবে। তোমায় তার আগে বশীকরণ করে নাও, তাড়াতাড়ি বসে, হ্যাঁ, ওই বীজটাই নষ্ট করে দাও সব মূলে।
একদম, তাতে কোনো অসুবিধা নেই, এটা কোনো পাপ কাজ নয়। সম্পর্কের মধ্যে সম্পর্ক যুক্ত থাকবে, অটুট হয়ে থাকবে, ভাঙবে না। আচ্ছা। কারণ তোমার ভাগ্যে দেখো, জ্যোতিষের দিকে যাই যদি, তাহলে কি বলছে যে তোমাদের সম্পর্ক ভাঙবার জন্য শত্রু তৈরি আছে গ্রহদোষ অনুসারে, তাই নাই শত্রু এসছে। তার মানে তোমাদের সম্পর্ক ভাঙবার জন্য শত্রু আরো আসবে। হ্যাঁ, আছে মানে আরো আসবে। তাহলে আমার কি আছে ভাই, তাহলে আগে প্রোটেকশন নিয়ে নে। শীতকাল পড়লো, তারপর ঠান্ডা লাগলো, তারপর তুই জ্যাকেট কিনতে গেলি, নাকি পায়খানা পেলো একদম পিছনে এসে পড়বে অবস্থায় তুই পটির জায়গা খুঁজতে যাবি, বাথরুম খুঁজতে যাবি? আগে থেকেই যাবো, আগের থেকে জেনে রাখ। ঠিক সেরকমই এটা আগের থেকে প্রোটেকশন নে বাবা, তাই না? বৃষ্টিতে ভিজে ছাতা খুলে লাভ নেই, বৃষ্টি পড়ার আগে ছাতা খুলে বেরো। এবার আরো শত্রু আছে, এটা না একটা রিসেন্ট রিলেশন রিলেটেড শত্রুর কথা বললাম, বিজনেস রিলেটেড যে শত্রুর কথা বলছি, মানে সেম বিজনেস কম্পিটিশন, ঠিক আছে? প্রচুর আছে, প্রচুর হয় এরকম। আমরাই করতে হয়, কারোর ব্যবসা বাড়াতে গেলে অন্যের ব্যবসা ভেঙে দিয়ে নিজের ব্যবসা বাড়িয়ে দিতে হয়। আমার ক্লায়েন্টকে ব্যবসা বাড়াতে গেলে ওটা করতে হয় মাঝে মধ্যে, কিচ্ছু করার নেই। আমার কাছে আমার ক্লায়েন্ট আগে। হ্যাঁ, এই ক্লায়েন্টের যদি তুমি বলছো যে অন্যের ব্যবসা ভেঙে দিয়ে তুমি ক্লায়েন্টের ব্যবসা বাড়িয়ে দিও, এবার যদি ঠিক তার উল্টোটা হলো, আমার ক্লায়েন্টকে কেউ ভাঙছে, তখন আমাকে আবার বাঁচাতে হবে। কি করে বলবো? কেন? আগে তন্ত্র সুরক্ষা, আগে খণ্ডন করো, শোধন করে তন্ত্র বন্ধন করে ধন আকর্ষণ করো, অলক্ষীকে প্রেরণ ওখান থেকে ভাগাও, দিয়ে লক্ষ্মীকে, মহালক্ষ্মীকে, ব্যবসা লক্ষ্মীকে, বৈভব লক্ষ্মীকে তার কাছে টেনে নিয়ে আসো। আর এই যে চলতে ফিরতে যে শত্রু জেনারেট হয়, মানে হয়ে যায়, তখন তাদেরকে কি করতে? সেই জন্য সর্বজন বশীকরণ এবং সর্বলোক স্তম্ভন একই সঙ্গে থাকা দরকার, যাতে দুম করে কেউ রেগে না যায়, শত্রু না হয়, আর সব লোক নিজের সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকে। আচ্ছা, আর এই যে একটা বলে না যে পাড়ার লোকের কাজ কি? পাড়ার লোকের কাজ নিন্দা করা। এটা ঘরের যোগী, গেও যোগী, ভিক পায় না, আর ঘর কা মুরগি ডাল বরাবর, এ তো প্রবাদই আছে। পাড়ার লোকের প্রথম কাজই হচ্ছে নিন্দে করা। তোমাকে 80% লোক নিন্দে করবে, আর 20% লোক বাবা করবে। যেদিনই তোমাকে 80% লোক নিন্দে করবে, তুমি জেনে নেবে যে তোমার নাম ফেটেছে। হ্যাঁ, আর যেদিন সারা পাড়ার লোক তোমাকে সবাই বাবা করবে, তুমি জেনে রাখবে তুমি পদ ভিখারি। আচ্ছা, তোমার নাম ফাটেনি, তুমি এমনি লোক। তার মানে পাড়ার লোক যদি নিন্দে করে তাহলে সেটা পজিটিভ, সেটা পজিটিভ, তোমার আয় বেড়েছে। সবার আগে তুমি বড়, মানে তুমি যে অধ্যায় ছিলে, টালির ঘর থেকে হয়তো পাকা বাড়ি করেছো, খিচুড়ির থেকে তুমি মাংস খাচ্ছ, সেই জন্যই পাড়ার লোক নিন্দে করেছে। হিংসে তো, হ্যাঁ, সেটা তো অবভিয়াসলি। হিংসে আসে কখন? যখন তোমার প্রচন্ড উন্নতি হবে, তখন ব্যাস, বাবা অনেক কামিয়েছে, এমনি কামায়, অন্য কোনো ভাবে কামিয়েছে, কামিয়েছে যখন আমাদের দেবে না কেন? সেটাই, এই তো ব্যাপার। কারণই মেরেছে রে, এইভাবে হতেই পারে। এটা খুব কমন, এটা কমন নেই, এটাই এমনি কামাইনি, অন্যভাবে কামিয়েছে। এটাই সবার জীবনে, তোমার জীবনে আছে, আমার জীবনে আছে, তা ওদের জীবনে আছে, সবার জীবনে আছে। এটাকে কি করতে হয়? এটাকে কিচ্ছু করতে হয় না, এটা করার অনেক কিছু আছে, কিন্তু করলে কি হবে, মানুষের পিছনে লাগা হয়ে যায়, আর কিছু এটা করা যায়। মহাপ্রত্যাঙ্গিরার প্রয়োগ করো না, যারা যারা এরকম ভাববে, আস্তে 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 সবাই একধারে চলে যাবে, একদম। কখনো কখনো হয় কি যে একটা ইন্টারভিউ দেওয়ার পরে, হ্যাঁ, কোন কোম্পানির লোকেরা মাঝে মাঝে সাইলেন্টলি এসে একটা ইমপ্রেশন চেক করে যায়, ঠিক আছে, তার পাড়ায় এসে তার লোকেশন বা তার আপব্রিঙ্গিং চেক করে। সেই মোমেন্টে যদি কোনো কেউ একটা নিন্দা করে, সেই কোম্পানির একটা, কোম্পানি কেন বিয়ে ভাঙে না? বিয়েও তো ভাঙে, কোম্পানি শুধু ভাবছে কেন, বিয়েও তো ভাঙে, এইভাবেই তো বিয়ে ভাঙে লোকের। হ্যাঁ, মেয়েদের বিয়ে, ছেলেদের বিয়ে তো এইভাবেই ভাঙে। হ্যাঁ, এর জন্য দেখবে বহু পাড়ায় বহু মানুষ আছে লুকিয়ে লুকিয়ে করে, কেন? এরকম কিছু কুলাঙ্গার আছে তো, সেই জন্য। এই সময় কি করতে হবে? এই সময় কিছু করার নেই, তোমাকে প্রথম হচ্ছে যে দুর্ভাগ্যর জায়গায় ঢুকতে দিতে পারো না, যৎ সামান্য মহা সৌভাগ্যের তোমাকে তৈরি করতে হবে, এবং সর্বজন বশীকরণ আর সর্বলোক স্তম্ভ, এই দুটো তোমাকে যেতেই হবে।
আচ্ছা, তো এইটা করতে গেলে কি করতে হবে, মানে একটু এটা তো ক্রিয়া, এটা তান্ত্রিক তোমাকে ক্রিয়া করে তারপরে তোমাকে কবচ প্রদান করবে। আর যদি নিজে থেকে কিছু ভাবে করা যায়? নিজে থেকে কিছু করতে গেলে এই উন্নতি করতে গেলে কুকুরকে খাওয়াও, মানে ভৈরবদের খাওয়াও, ঠিক আছে, এটা বেশ কিছুটা কাজ দেয়। লাল পিঁপড়েকে তুমি চিনি ছাতু মিশিয়ে খাওয়াও, আচ্ছা, একটু লাল চিনি হলে খুব ভালো হয়, এটাতে খুব ভালো কাজ করে। তারপরে হচ্ছে কাকদের খাওয়াও, ঠিক আছে, এটা খুব ভালো কাজ করে। সকালবেলা গরুকে খাওয়াও, গরুকে অনেক রকম ভাবে খাওয়ালে হয়, কিন্তু গরুকে খাওয়াও, সেখানেও কাজ করে। এখানে বেশ অনেকটা জায়গা তোমার আছে যেটা কাজ করে, কিন্তু তবুও বলবো যে এখানে এক্সপার্ট লোক দরকার হবে, কারণ তুমি ভাগ্যের এইগুলো করতেই হবে, এগুলো তো উনি বলার পরে তোমাকে এগুলো করতে হবে, কারণ ভাগ্যের সঙ্গে লড়া একটা চারটিখানি ব্যাপার নয়, তাই একটু বেশি পজিটিভ দরকার হবে। এর সঙ্গে হনুমান চালিসা নিত্য পড়ো, বগলামুখীর কবচ পাঠ করো, খুব ভালো কাজ করবে। আর তার সঙ্গে একটা করে বজরং বাণ পড়ো, অনেক ভালো কাজ করবে। আচ্ছা, এই আর শত্রু যখনই মাথায় আসে, সব থেকে মানে একটা ইনসিডেন্ট মাথায় আসে যে কোর্ট কোর্ট এরিয়াটাই শত্রু মাথায় আসে, মানে সবাই শত্রু, তাই না? এর জন্য লড়ছে, আর মাকসাদ সবার একটাই, জিততে হবে। এখানে কি মানে কিভাবে হেল্প করবে তন্ত্র? এটা তো অনেকটা গুপ্ত জিনিস তন্ত্রের, অ্যাকচুয়ালি এটা কোনোভাবে নিজে করা যায় না, তান্ত্রিক বলবেন যেরকম পদ্ধতি সেইভাবেই করা হয়, করা যায় না এটা তো নয়, 100% হয়। আমরা প্রচুর পডকাস্ট এইভাবে বার করেছি, অনেক বড় বড় নেতারা আছেন যারা বেরিয়েছেন আমাদের এরকম ধরনের তন্ত্রক্রিয়ার প্রয়োগের মাধ্যমেই তারা। এখন তো বলবো তাহলে কি বেল পেয়ে গেল তারা? হ্যাঁ নিশ্চয়ই, বেল তো তোমাকে তোমার কর্ম করতে হবে, তাহলে বেল তুমি আগে পেলে না কেন? কর্ম করে করে বেল পেলে কেন? তাহলে আমি বেল পেয়ে যেতে। তো কর্ম করে করেই এই জায়গা থেকে তৈরি হয়, আর তোমাকেও তোমার কর্ম করে যেতে হবে। উল্টো দিকে যিনি দাঁড়িয়েছেন তার মুখটা স্তম্ভন করা, জাজকে বশীকরণ করা, মানে তোমার ফেভারে আনা, তোমার এগেনস্টে যে উকিল আছে সে প্রশ্ন করতে না পারে তার মস্তিষ্ককে ব্লক করা, এগুলো অনেকগুলো ব্যাপার থাকে। যিনি যারা সাক্ষী উঠছে আমাদের বিরুদ্ধে তাদেরকে ভুলভাল বলে দেওয়া, মানে ভুলভাল বলিয়ে নেওয়া, মাথাটাকে হ্যাক করে, এই অনেক কিছু ম্যানিপুলেট করা যায়। চলে যাই খেলাতে। আমি এখনই ভাবছিলাম খেলাটাই। খেলাতে কি হবে? খেলা তো সেই একই জিনিস, আমরা তো দেখেছি একদম প্রসিদ্ধ ভাবে রোনাল্ডোর ওপরে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ হয়েছিল, যেটা এখনো আছে ওপেন ভাবে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ। অনেক খেলোয়াড়রা আছেন তারা তন্ত্রোক্ত প্রয়োগ করেন, অনেক খেলোয়াড়ের গলায় কবজ আছে, একদম নেই এরকম না, আছে, অনেকেই বিভিন্ন রকম সন্তের কাছে যান, আমরা ফেসবুকেই দেখতে পাই, অনেক নয় বেশিরভাগই খেলোয়াড় ঠাকুরের কাছে যান, বিভিন্ন বড় বড় মন্দিরে গিয়ে পুজো করে আসেন, করান, তাদের জন্য পুজো হয়, ক্রিয়া হয়, পাঠ হয়। অ্যাকচুয়ালি না, যারাই একটা লেভেলে রিচ করে তাদের একটা করে এক্সট্রা সাপোর্ট দরকার হয়, তারা মানে ঠাকুর ভগবান এইসব তাদের কাছে থাকেই থাকে একদম। কেউ যারা রিচ করে না তারাই হ্যাঁ, তুমি দেখবে গানে বিজ্ঞানী যিনি বিজ্ঞানী তিনি একবার নমস্কার করেন, ভগবান মানেন, হ্যাঁ ঠিক আছে, আর যারা অজ্ঞানী, যারা বিজ্ঞানকে সামনে রেখে অজ্ঞানী, তারা ভগবানকে মানেন না। এই যে চন্দ্রায়ন 3 যখন রিলিজ হচ্ছে তার আগে তো নমস্কার পুজো করা হয়, নারকেল তো ভেঙেছে। ওইটা কি কোন সাইন্স? নারকেল যদি সেরকম ব্যাপার তোমাকে বুঝতে হবে বাবা, সবাই আলটিমেট মানুষ, এবং যারা বিশেষ জ্ঞানী তারা এতে মানবেন, এই একটা বিশেষ সুপার ন্যাচারাল পাওয়ার, সেটাকে মানতেই হবে, এটাকে না মেনে যাওয়ার জায়গা নেই। এবার তর্ক বিতর্ক নানা রকম হয়, আর তর্ক এই বিষয়ে করতে গিয়ে সত্যি এখন আর এনার্জি আসে না তর্ক করতে, কিছু কিছু সময় রাগ হয়ে যায়, তাই নাহলে তর্ক আর এনার্জি আসে না, কারণ তুমি বুঝছো না। আর দেখো ওই যে বললাম না যে হুট করে মানুষ এসে SMS করে, তুই দেখিস না, বেতন পোষাচ্ছে না, ভালো লাগে না, আমাদের চ্যানেলে আমার অনুষ্ঠান দেখতে হবে না, চলে যা,
এখান থেকে, তুই চলে যা অন্য কোথাও দেখ না, এত আছে ফেসবুকে, এত ইউটিউবে আছে, তা আমাদের পড়ে থেকে আমাদের অনুষ্ঠান দেখার কি আছে, দুটো কথা লেখার কি আছে, ভালো লাগছে না চলে যা। তো ভিউয়ার আমার তো দরকার নেই, তুই দেখেছিস মানে আমার একটা ভিউ বেড়েছে, তুই কমেন্ট করছিস মানে আমার রিচ বাড়ছে, তো দরকার নেই। আমি তো বলছি আমার রিচ বাড়ানোর দরকার নেই, ভিউ বাড়ানোর দরকার নেই। আর যারা আমাদেরকে পছন্দ করে তারা থাকুক, আমি সলিড ভিউয়ার চাই। কারণ অবিশ্বাসী লোককে আমার ঠেকা নেই যে বিশ্বাস করাতে বসবো। বৃদ্ধ হয়ে এসেছি, এরপরে পুরো বৃদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, সেখানে আর কিছু নেই। যতটুকু জানি ঈশ্বরের কৃপায় অনেকটা, এই জন্মের জন্য অনেকটা হয়ে গেছে, সামনের জন্মের জন্য এই জন্মের বিদ্যা নিয়ে জন্মাবো, সামনের জন্মে আবার নতুন করে কিছু শিখবো, নতুন করে কিছু সাধনা। সাধনা তো করার এমনি ইচ্ছে রয়েছে, আমৃত্যু আমি সাধনা করবোই। সেই জন্যই আমি বারবার বলেছি, কয়েকদিন আগেও আলোচনা করলাম যে আমি এবার বেরোবো, আমার সময় হয়ে এসছে, আমি হয়তো যে কোনো সময় বেরিয়ে চলে যাবো সাধনার জন্য। রিসেন্ট সাধনা কোন দেবী বা দেবতা নিয়ে হবে? রিসেন্ট এরকম দেবী বা দেবতা নেই, আমি মাঝে প্রচুর লক্ষ্মীর সাধনা করেছি, অনেক রকম লক্ষ্মীর সাধনা করেছি, যা ছোট ছোট ভাবে হয়, যেটা জপ সাধনা বলা হয়, ক্রিয়া প্রয়োগ করে জপ সাধনা, দর্শন সাধনা নয়, ঠিক আছে, বা সিদ্ধি ওইভাবে সিদ্ধি সাধনা নয়। লক্ষ্মীর প্রচুর রকমের সাধনা করেছি আমি মাঝে, এই রিসেন্ট লক্ষ্মীর সাধনা পেয়েছে, অনেকগুলো সাধনা আমি করেছি, তাদের শুধু শক্তি বৃদ্ধির জন্য, তাদের দর্শন বা কিছু না, নিজের শক্তি বৃদ্ধির জন্য। কারণ আমাকে সামনে বৃহৎ সাধনায় অধিরত হতে হবে, তো এই বৃহৎ সাধনায় অধিরত হওয়ার জন্য আমাকে এই ধরনের শক্তিগুলো, অর্থাৎ দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্য বৃদ্ধি করতে হবে। তাই ভৌতিক, আদি ভৌতিক, মহাভৌতিক, অলৌকিক, লৌকিক সব ধরনের শক্তি আমার প্রয়োজন হবে। মানে সেই আমাদের যে গল্পের চ্যানেল মেডিটা লেজেন্ডের কর্ণপিশাচিনীর জন্য এক্সট্রা আগে একটা প্রি সাধনা করতে হবে, তারপরে কর্ণপিশাচিনী সাধনা শুরু হয়েছে। এই সেইগুলোর জন্যই আমাকে বিভিন্ন রকম সাধনা। এই যে তুমি দেখবে এখানে কালো হলুদের পুরো এত বড় একটা থোকা আছে আমার কাছে, আমি সংগ্রহ করে নিয়ে আসছি। লোকে কালো হলুদ একটা করে নেয়, আমার এরকম বড় একটা বাটির মধ্যে করে পুরো টোটাল তার সাঙ্গভঙ্গ, ঠিক আছে, তো ওটাকে তুলে আনা হয়েছে, সংগ্রহ করে আনা হচ্ছে পাহাড় থেকে। কারণ আছে না, ও তো সাধনার কাজে লাগবে, ও তো সাধনা করতে হবে, বিভিন্ন রকম শক্তির কাজে লাগবে। কালো হলুদ যেরকম বশীকরণ, স্তম্ভন দুটো কাজেই লাগে, আবার চলো লক্ষ্মীকে আগমনের জন্যও লাগে। এটা নির্ভর করবে আমি কি কাজ করছি, কিন্তু এই বিভিন্ন রকম সাধনা, ছোট ছোট সাধনা গুলো করে তারপর বৃহৎ সাধনায় নামতে হবে। গল্প বললে আর শেষই হয় না আমাদের এটা ছোট এপিসোডের। আমরা মেডিকেল লেজেন্ডের অনেক ডেসক্রিপটিভ গল্প করব, আর টাইম আমাদের পারমিট দিচ্ছে না, এপিসোডটা শেষ করতে হচ্ছে। আবার নতুন এপিসোড ঠিক রোববার 3টের শো প্রত্যেক সপ্তাহে মহারাজ অশোক মহারাজ চ্যানেলে আসছে, কিন্তু আপনাদের জন্য ছোট ছোট টোটকা নিয়ে। আর আপনারা কিন্তু ফলো করতে ভুলবেন না, আর ফলো করতে গেলে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক আর শেয়ার, যে এপিসোড আপনাদের ভালো লাগবে করে দেবেন, যাতে সবাই যেন এই টোটকা অ্যাপ্লাই করে কিছুটা হেল্প পায়। থ্যাংক ইউ।